আপনি আর বৌদি তীর্থস্থানে গেলেন মানত করতে, তা আপনি একা আসলেন যে? ভাবি, খুবই জাগ্রত তীর্থস্থান, মানত করার সাথে সাথে পূরণ হয়ে যায়। তাই নাকি? তা আপনারা দুইজন কি কি মানত করলেন? আমার মানত পূরণ হয়ে গেছে, আপনার ভাবি যখন মানত করতে গেছে কুয়োর ভিতর পড়ে গেছে। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। বল, পৃথিবীতে সবচেয়ে ছোট দেশ কোনটা? সারা পৃথিবীতে সবচেয়ে ছোট দেশ হচ্ছে সন্দেশ। তোমাদের মেয়ে ছেলেদের বাজে একটা স্বভাব আছে। একদম বাজে কথা বলবা না। কি বাজে স্বভাব দেখছো তুমি? তোমার শাড়ি তোমার মাকে পরতে দিছো কেন? আমার শাড়ি মা পরছে, তাতে কি এমন ক্ষতি হয়েছে? মাঝে মাঝে আমি বাইরের থেকে হঠাৎ করে তোমার সাথে কি করি, পিছন থেকে জড়াই ধরো। এই কি করছো তুমি? বাই বাই, টাটা। তোমার ফোনটা কই? এই যে। পাসওয়ার্ড কি? আমার বার্থডে। ওর বার্থডে? হ্যাঁ, ওর বার্থডে তো মনে নাই। তোমার এক্সের বার্থডে। হ্যাঁ, এটা তো মনে আছে। ভুল বলতেছে। তোমার এক্সের বার্থডে তোমার মনে আছে? এই শোনো, আমি সিদ্ধান্ত নিছি আমি আরেকটা বিয়ে করব। এটা তো খুব খুশির সংবাদ। তা হঠাৎ করে এই সিদ্ধান্ত নেবার কারণটা কি জানতে পারি? 7 বছর বিয়ে করছে, আমাদের একটা বাচ্চা, আমার আরো বাচ্চা লাগবে, তাই আরেকটা বিয়ে করব। আল্লাহর কাছে শুক্রিয়া জানো একটা হইছে, তোমার ভরসায় থাকলে ওইটাও হইতো না। আচ্ছা, তোমার সমস্যাটা কি? সবসময় দেখি টেনশন নিয়ে থাকো, কিসের টেনশন করো আমারে বলো তো? টেনশন না করে উপায় আছে? একদিন তো সবাইরই মরে যেতে হবে, তাই না? এতে টেনশন নেওয়ার কি আছে? যার জন্ম আছে তার মৃত্যুও হবে। একবার চিন্তা করো, সবার শেষে যে মারা যাবে তাকে গোরস্থানে নিয়ে যাবে কে? জান, একটা বিপদে পড়ছি, একটু হেল্প করবেন? অবশ্যই হেল্প করব, বলেন কি করতে হবে। আপনার ভাই বাসায় নাই, আমার 1000 টাকা লাগবে, কালকেই দেব। ভাবি, এক কাজ করেন, 2000 নেন, আজকেই দেন। আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি। বাই বাই। আচ্ছা বলো তো, স্ত্রীকে অর্ধাঙ্গিনী কেন বলা হয়? বিয়ের পর স্বামীর ধন সম্পত্তির অর্ধেক ভাগ পায়, তাই অর্ধাঙ্গিনী বলে। আরে গাধা, বিয়ের পরে স্বামীর অর্ধ অঙ্গ স্ত্রীকে দান করে দেওয়া হয়, তাই অর্ধাঙ্গিনী বলা হয়। তাহলে তো অর্ধ অঙ্গে পিটানো যাবে, তাই না? हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। এই, তোমার ছেলের স্কুল থেকে ম্যাডাম ফোন দিছে, নাও কথা বলো। হ্যালো, দেখেন, আপনার ছেলে স্কুলে এসে সবার সাথে অশান্তি করে, জরুরি আপনি দেখা করেন। আমি কেন দেখা করব? 10 বছর ধরে বউ অশান্তি করতেছে, আমি কি কখনো শ্বশুরে ডাকছি? ভাবি, কম্বল গরম করার সিজন তো চলে আসছে, তা আপনার কি প্ল্যান? অরুণ ভাই, শীত আসলেই একটা ঝামেলায় পড়ে যায়, কি করি বলেন তো? আরে ভাবি, শীত তো একটা রোমান্টিক সিজন, ঝামেলায় পড়বেন কেন? কিসের রোমান্টিক সিজন? সবাই নাইট শিফট চালু করে আর আপনার ভাই নাক ডেকে ঘুমায়। ভালো আছেন ভাবি? অনেক বছর পর দেখা। আপনার একটা ছেলে ছিল না? আরে ভাই, আমার 3 ছেলে 2 মেয়ে। কিন্তু ভাই মারা গেছে 10 বছর আগে, তখন তো একটা ছেলেই ছিল, বাকিগুলো আসলো কোত্থেকে? দেখেন, আপনার ভাই মারা গেছে, আমি মারা যাই নাই। আপনি কি মার্কেটের দিকে যাচ্ছেন নাকি? জি ভাবি, মার্কেটের দিকে যাচ্ছি। আপনার কিছু লাগবে? আমার এক জোড়া স্যান্ডেল লাগবে, এনে দিবেন? অবশ্যই এনে দেবো, আপনি শুধু সাইজ বলেন। 36 সাইজ আনলেই হবে। আপনি কি স্যান্ডেলি আনতে বললেন নাকি অন্য কিছু? খতম, বাই বাই, টাটা। আজকে তোমারে জাহান্নামের দরজা দেখায় ছাড়বো। আমি আবার কি করলাম যে আমার জাহান্নামের দরজা দেখাবা? কাল রাতে পাশের বাসার ভাবির সাথে কি করতেছিলা তুমি? কাল রাতে তো আমি তোমার সাথে ছিলাম, ভাবির কাছে কখন গেলাম? রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল, তাই না? জানেন ভাবি, বিবাহিত পুরুষের লেখাপড়ার শেষ নাই। বউ মনে করে মা পড়াচ্ছে আর মা মনে করে বউ পড়াচ্ছে। এটা অবশ্য আপনি ঠিক বলছেন, এটা প্রতি ঘরে ঘরে হয়। কিন্তু আমারে যে লেখাপড়া আপনি করাচ্ছেন এই খবর তো কেউ জানে না। তোমার লেখাপড়া শেষ হলে ঘরে আসো, পরীক্ষা নেব। বাই বাই, টাটা।